আপনিও কি পালন করেন হোলি উৎসব? কিন্তু কেন? জানুন এই বিশেষ উৎসবের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে। ফাল্গুনী পূর্ণিমার দিনটি বহুকাল ধরে হোলি উৎসবের দিন হিসেবে পালন করা হয় সমগ্র ভারতবর্ষে। আজ আমরা এই পুরাণকাল থেকে পালন করে আসা প্রাচীন এই উৎসব নিয়ে নানান কাহিনী ও অজানা তথ্য তুলে ধরব আমাদের চ্যানেলে। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। এর ইতিহাস এতই পুরনো যে এটি যীশু খ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকে পালিত হয়ে আসছে এবং তার নানান প্রমাণ পাওয়া যায় নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ ইত্যাদি গ্রন্থে। বিন্দু অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি ৩০০ বছরের পুরনো শিলালিপিতেও হোলির উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে যে খ্রিস্টের ৩০০ বছর আগেও হোলি উদযাপন করা হয়েছিল। এবার আসি এক পৌরাণিক কাহিনীতে। হোলি উৎসব উদযাপনের কাহিনী রাজা হিরণ্যকাশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন। কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বর পেয়েছিলেন, কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিন রাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকাশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন, কিন্তু প্রহ্লাদ বাবার কোনো কথা শোনেননি। অবশেষে হিরণ্যকাশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন, কিন্তু ভগবানের মহিমা এমনই ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ হোলিকার কোলে বসে থাকলেও ভগবানের নাম জপ করতে থাকেন, তার কিচ্ছু হয়নি। কথায় আছে না, রাখে হরি তো মারে কি। এরপরে ভগবান বিষ্ণু হিরণ্যকাশ্যপকে বধ করেন নৃসিংহ অবতার রূপে। এই কারণেই হোলি উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের ওপর ভালোর জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই হোলিকা দহনটি হোলির একদিন আগে করা হয়। ত্রেতা যুগের শুরুতেই ভগবান বিষ্ণু ধুলির পুজো করেছিলেন, তাই ধুলিন্দি উদযাপনেরও একটি প্রথা রয়েছে। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গ উৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয়। বসন্তে পালিত করার কারণে এটিকে বসন্ত মহা উৎসব এবং কাম মহোৎসবও বলা হয়েছে। কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেবের প্রাণ রক্ষা করেছিলেন মহাদেব। সেই কারণেই হোলিকে বসন্ত মহা উৎসব বা কাম মহা উৎসবও বলা হয়।